গত 3 দিন আগে ChatGPT 5 লঞ্চ হয়েছে এবং স্যাম অল্টম্যান যিনি ওপেন এআই এর প্রতিষ্ঠাতা উনি বলছেন ChatGPT 5 হচ্ছে আমাদের এজিআই এর দিকে একটা রেভলিউশনারি স্টেপ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এজিআই কি এবং ChatGPT 5 এর ক্যাপাবিলিটিস দেখবো। সো হে গাইজ, ইউ আর ওয়াচিং দীপ রহমান এআই অটোমেশন। আজকে প্রথমে বলি যে এজিআই জিনিসটা কি। এজিআই হচ্ছে এআই জেনারেল ইন্টেলিজেন্স, যেটা মানুষের মতো কাজ করতে পারবে। এভরিথিং সে মানুষ একদম হিউম্যানাইজড হয়ে যাবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো এআই এজিআই লেভেলে চলে যেতে পারে নাই, এখনো কোনো এআই এজিআই হয় নাই। কিন্তু স্যাম অল্টম্যান বলছেন ChatGPT 5 এজিআই এর দিকে একটা বিগ রেভলিউশনারি স্টেপ, প্রথম স্টেপ বলা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা টেস্ট করবো যে ChatGPT 5 এর ক্যাপাবিলিটিস, ডেইলি কি কি করা যায় ChatGPT 5 দিয়ে, এবং ফ্রি ইউজাররা কতটুকু ইউজ করতে পারবে। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমি গত কয়েকদিন থেকে ChatGPT 5 ইউজ করতেছিলাম। আমরা প্রথমে তাকে বাংলা কয়েকটা কোয়েশ্চেন দিয়ে ট্রাই করি সে কি করতে পারে। আমরা তাকে কয়েকটা ধাঁধা দেই। প্রথম ধাঁধা হচ্ছে, আমি কপি করে আনতেছি, এই ধাঁধাটা দিলাম তাকে। যে এই ধাঁধাটা হচ্ছে, আমার মাথা আছে কিন্তু চুল নেই, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু কথা বলি না, তবুও আমি সবার প্রিয়, আমাকে ছাড়া কোনো উৎসব হয় না, আমি রাতে চলি কিন্তু দিনে দিনে নিভি, আমি কি? এটা দেই এবং সে অনেক ফাস্ট রিপ্লাই দেয়। মাথা আছে, বাতির ফিতা উপরের অংশ, মোমবাতি বা প্রদীপ। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার দিছে কিন্তু সে। ফাইন। আচ্ছা, আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এটা। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এটা। আমি একজন মা কিন্তু আমার কোনো সন্তান নেই, আমি এক নদী কিন্তু আমি বাইরে লেখা, আমার নাম, আমি বইয়ে লেখা, আমার নাম শুনলে বাঙালি মাত্রেই মাথা নত করে, আমি মিষ্টি কিন্তু খাওয়া যায় না, আমি কে? দেখছি কি বলে। আচ্ছা, বাংলা মাতৃভাষা। হ্যাঁ, এটা অলমোস্ট কাছাকাছি বলছে, বাট 100%লি কারেক্ট না। লজিক দিয়ে লজিক বুঝাইছে কিন্তু। লজিক কি? এটা আমাদের মাতৃভাষা, তাই আমি একজন মা কিন্তু আমার কোনো সন্তান নেই, মাতৃভাষা হলেও নিজেরা কে মা বলে ডাকে। একটা লজিক দেওয়ার চেষ্টা করছে। সো বাংলা সে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে দক্ষ। এখন আমরা ইংলিশে তাকে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে এই যেটা। আমরা তাকে বলি যে রাইট এ 100 ওয়ার্ড স্টোরি অ্যাবাউট টাইম ট্রাভেল, ইউ ক্যানট ইউজ দ্য লেটার ই। ই লেটার ইউজ করা ছাড়া একটা স্টোরি লেখার জন্য, 100 ওয়ার্ডের একটা স্টোরি লেখার জন্য আমরা তাকে বলতেছি মেক ইট মোর হার্ড। আচ্ছা না, এখন আমরা সার্চ দিই। ওকে, ই ছাড়া আমরা দেখি তো কোনো ই ইউজ করছে নাকি? ই ই ই ইউজ করে নাই সে এখনো পর্যন্ত। আমরা ই পাই নাই, এখনো পর্যন্ত ই পাইনি, ই পাই নাই, ই পাই নাই, ই পাই নাই, ই পাই নাই। উইদাউট ই কিন্তু সে বিল্ড করে ফেলছে, অ্যান্ড অনেক ভালোভাবেই বিল্ড করছে। ওকে, 100 ওয়ার্ডসের। তো বোঝা যাইতেছে সে এটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ই ইউজ করা ছাড়া 100 ওয়ার্ডের একটা স্টোরি সে বিল্ড করছে, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং বোঝাইতেছে। তো সে কেবল। আমরা এখন একটা গেম বিল্ড করে দেখি। আমি বলি মেক মি এ কার গেম, আমরা দেই, অটোমেটিক্যালি একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। এই যে ক্যানভাস তৈরি হয়েছে এবং সে অনেক ফাস্ট কোড করতেছে। আরেকটা ইনফরমেশন দেই, ChatGPT 5 আমরা আগের যে মডেলগুলো ইউজ করতাম, ChatGPT 4 ও 4 মিনি, 4.1, 4.1 মিনি, তো এগুলা এক একটা মডেল এক একটা বিষয়ের জন্য পারফেক্ট ছিল। যেমন কেউ ছিল কোডিং এর জন্য পারফেক্ট, কেউ রিজনিং এর জন্য পারফেক্ট, কেউ রাইটিং এর জন্য পারফেক্ট। সো এখন আমাদেরকে তখন আলাদা আলাদাভাবে মডেল সিলেক্ট করতে হতো, বাট এখন এটা করতে হবে না। ChatGPT 5 আপনি আপনার প্রম্পট দেখে, আপনার প্রম্পট পেয়ে সে বুঝবে, অ্যানালাইজ করবে যে কোন মডেলটা বেস্ট হবে, তখন সে ওই মডেল থেকে রিপ্লাই দিবে। সো এখন আর ম্যানুয়ালি আপনার কোনো মডেল সিলেক্ট করতে হইতেছে না, আবার মনেও রাখতে হইতেছে না কোন মডেল কিসের জন্য বেস্ট, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে এখন। ফাইন, রাইট? তো আমরা রান কোড করে দেখি, কোড একটা দিছে আমাদেরকে। আচ্ছা, আমরা দেখি তো এটা রান করা নাই কেউ। ওয়াও, ইটস ওকে, ফাইন। আমরা এটা একটা গাড়ির ইউআইটা হয়তো এত ভালো না, বাট ও কিন্তু গেম ডেভেলপ করে ফেলছে, আমি কন্ট্রোল করতেছি অলরেডি। ওকে, আমি গেম খেলাতে এত ভালো না ভাই। সো প্রবাবলি গেম ওভার হয়ে যাবে, দেখি কতটুকু করা যায়। তো যাই হোক, একটা ভালো গেম সে তৈরি করছে, গেম ওভার। তো আমরা দেখি তো, একটু স্টপ করি। এই যে অনেক বড় একটা কোড, সে প্রায় 108 লাইনের কোড উইদিন সেকেন্ডস তৈরি করে দিছে সে। এটা যদি আমরা চাইলে আরো মডিফাই করতে পারবো, ইউআই এড করতে পারবো, তার সাথে কথা বলে বলে আরো ইউআই এড করতে পারবো। সো ChatGPT 5 কিন্তু কোয়াইট ফাইন এবং অ্যাডভান্সড বলা যায়।
এভরি চ্যাট জিপিটি 5 যখন লঞ্চ হয়েছে তখন স্যাম অল্টম্যান বলছেন যে প্রতিটা সেক্টরের পিএইচডি লেভেলের নলেজ চ্যাট জিপিটি 5 এর মধ্যে আছে। তো ইটস এ, কি বলা যায়, এজিআই লেভেলের যে উনি যে বলছেন যে এজিআই এর দিকে একটা ফার্স্ট স্টেপ, এটা লেজিট বলা যায়। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জিপিটি 5 ইউজ করেন, প্রোডাক্টিভিটি বাড়ান, এআই এর সাথে নিজের সংযোগ কানেকশন বাড়ান, এআই ইউজ করা শেখেন, কজ দ্য ফিউচার ইজ এআই।